আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এখানে আমি কিছু মাটি রেডি করে নিছি। এখন আমি মাটির মধ্যে দুটা কামরাঙ্গা মরিচ আনছি বাড়ি থেকে। এই মরিচগুলি লাগামো, বিচিগুলি আমি সুন্দর করে লাগামো এই মাটিগুলির মধ্যে। এই যে আমি সম্পূর্ণ বিচিগুলি নিয়ে নিছি। এই যে এগুলি থেকে এখানে দুইটা মরিচের বিচি আমি এইগুলোর মধ্যে লাগাবো। এটার মধ্যে আমি আগে একবার লাগাইছিলাম, কিন্তু একটা চারা ওড়ে না, কারণ এটা বৃষ্টির পানিতে ভিজা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন আবার ফিরা লাগাইতেছি। এই যে বিচিগুলি আমি এখন ফাঁক ফাঁক করে এর মধ্যে লাগাই দেবো। সম্পূর্ণ বিচিগুলি লাগাই নিই এগুলোর মধ্যে। বৃষ্টিতে ভিজা মাটি একেবারেই ভিজা ভিজা হয়ে গেছে। এর জন্য 2-3 দিন আমি মাটিগুলি রোদ্র দিছি, কিন্তু এখনো কেমন ভিজা। এই যে সম্পূর্ণ বিচিগুলি আমি লাগাই নিতেছি। একটু ফাঁক ফাঁক করে দিতেছি যাতে গাছগুলি সরায় সরায় লাগানো যায়। এটার মধ্যে আমি শুধু দুইটাই বিচি লাগাবো, যাতে এইটা চারা উঠানো না লাগে, এটার মধ্যে থাকবে। বাকি যে অল্প কয়েকটা আছে এটার মধ্যে লাগাই দিই। আমি সম্পূর্ণ বিচিগুলি লাগাই নিচ্ছি। এই যে আমি বালতিগুলি এই যে সাইড করে রাইখা দিচ্ছি, এই যে ডাইকা রাখছি, না তো আবার মুরগি হাসলে বিচিগুলি বার করে লেবো। আর এই যে এখানে আমি একটা আমার মেহেন্দি গাছ তো আগের ভিডিওতে দেখছেন রাস্তার পাশে ছিল, সব কাটা গেছে। ছোট্ট একটা শিকড় আইনে আমি লাগাইছিলাম, এই যে ছোট একটা শিকড়, এই শিকড়টা আল্লাহ দিলে মাশাআল্লাহ এই যে হয়েছে। এটা আর একটু বড় হইলে তারপরে আমি একটা ড্রাম কাইটা এটাকে বসাই দিব ড্রামের মধ্যে। ওইদিকে আর লাগাবো না কোনো কিছু। এই যে এই আমি বালতিগুলি সাইড করে রাইখা দিছি দেয়ালের সাথে। আর এই যে এখানে আবার আরও একটা ছোট্ট শিকড়ে, যে ঠিক এরকম ছোট্ট একটা শিকড় আইনে লাগাইছিলাম, এইটা আবার এইটা আইনা লাগাইছি। ওই গাছটার গোড়া থেকে এই শিকড় বাড়ে, এই শিকড় বাড়ে পরে আমি এসে নিয়ে এসে এখানে লাগাইছি। এটাও যেটা হয়েছে, এই যে নতুন কলি ছাড়ছে। আর এখানে যে আমার মেয়ের আগের পুদিনা গাছ, সব আমি কাইটে নিয়ে খেতে লাগাই দিছি। এখানে আবার 2-3টা আমার মেয়ে আবার আইনা নিয়ে এসে লাগাই রাখছি। এখানেই সব আমি রাখছি। এখন এই যে দেখেন আমি মাত্র বিচিগুলি ফালাইছি, আধা ঘন্টা হইব। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর জন্য এগুলো দিয়ে সব আবার ডাইকা রাখছি। ওই যে ওইদিকে উঠায় রাখছি চারাগুলি। আর এইখানে আমি বৃষ্টির পানি নেওয়ার জন্য বল দিয়ে রাখছি, বালতি দিয়ে রাখছি। চারাগুলি লাগাইছে আধা ঘন্টাও হয় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো বাড়তাছে বৃষ্টি।
এই যে অনেক জোরে নাইমা গেল বৃষ্টি। ওই যে ওইটা আমার জালের ঘর, জালেও পানি নিতে আসছে, ওইখানে বালতি বল দিয়ে রাখছে আর আমি এইখানে দিয়ে রাখছি। খুব জোরে নামছে এখন বৃষ্টি। এর আগেও আমি 2 বালতির মধ্যে লাগাইছিলাম বিচি, মরিচের সমস্ত বিচিগুলি পচা গেছে এই বৃষ্টিতে। আবার কিরা লাগাইলাম আর সাথে সাথে বৃষ্টি এসে গেছে, ওই জন্য উঠে বাইকে রেখে আসছি। এই যে আমি আজকে রান্না বসাই দিচ্ছি। এখানে কিছু গুঁড়া চিংড়ি আছিল ফ্রিজে, ওইগুলো বাচ্চা নিয়েছি, লাউ দিয়ে রান্না করবো। আর এই যে অল্প কয়টা চিংড়ি মাথা টাথা সহ এগুলি আমি ভালো করে টাইলা নিতেছি ভর্তা বানানোর জন্য। পেঁয়াজ দিছি, 2টা শুকনো মরিচ দিছি, লবণ দিয়ে দিছি। এগুলি ভালো করে টাইলে পাটায় বাইটটা ভর্তা বানাবো। আর এখানে এই যে কালকে ডাল আছিল, ডালটা শুকাই নিতেছি। আর লাউ দিয়ে চিংড়ি রান্না করবো। বাইরে আজকে অনেক বৃষ্টি হইতেছে। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটা বসাই দিল। এই যে পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দিতেছি। আমি লাউটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষাই নিব। সাথে ছেলেমেয়ের জন্য 2 পিস পাঙ্কাশ মাছ ভাজিয়ে নিব, শুধু আলগা ভাজা করব। নাইকা রাখবো, পরে আমি খাওয়ার সময় ভাজিয়ে দেব। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের ভর্তা, এখানে 2 পিস মাছ ভাজি ছেলেমেয়ের জন্য, এই যে লাউ দিয়ে চিংড়ি, ভাত রান্না করছি, আর এইদিকে ডালটা শুকাইছি। কালকে ডাল রান্না করছিলাম আর মুরগির গোস্ত রান্না করছিলাম, ডালটা ছিল, ওই ডালটাই শুকাই নিছি। বাইরে খুব বৃষ্টি হইতে আছে। বিকেলে আমি একটু চা জাল দিয়ে নিলাম। বিকেল না, অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে। ছেলে মেয়ের একটু দেই, আমি একটু খাই। এই যে আমি এখন চা জাল দিয়ে নিছি।
বাইরে খুব বৃষ্টি হইতাছে। চা দিয়া রুটি দিয়া দিব ছেলের আর মেয়েরে। কেন ডাক পারতাছ? যাও। যে একটা প্যাকেট কফি আছিল, কফিটা 3টার মধ্যে অল্প করে ডাইলা নিলাম।